হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো এটা সরস্বতী পুজোর স্পেশাল। দেখো আগের দিন রাত্রিবেলায়, সরস্বতী পুজোর আগের দিনের কথা বলছি, রাত্রিবেলায় আমরা অলমোস্ট মোটামুটি রাত 2-2:30 পর্যন্ত জেগেছিলাম। সব কিছু সাজানো গোজানো হচ্ছিল। দেখো কত বড় ফুলের মালা আনা হয়েছে ঠাকুরের জন্য। আর দেখো সবাই মিলে আমরা বসে সব সাজগোজের সব কাজ চলছে, ফুলগুলো বাছা চলছে। কারণ যেহেতু পরের দিনকে অনেক সকালবেলায় পুজো, অ্যাকচুয়ালি পুজোটা 2 দিন পড়েছে এবার, কিন্তু পরের দিনকে মোটামুটি 10টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। তার জন্য আগের দিন রাত্রিবেলা সব সাজগোজ করে রাখা হয়েছিল। এই দেখো আমার ভাই গেটটা নিজের হাতে সাজাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে ও নিজে হাতেই সাজিয়েছে। এটা পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের এখানে এই যে আলপনা দেয়া হচ্ছে। এই আলপনাটা দিচ্ছে হচ্ছে আমার এক মেশো। দেখো এগুলো কিন্তু সমস্ত হাতে করা। এই যে সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের পিছনে যে বড় চালচিত্রটা দেখছো, যেটাকে চালচিত্র বলা হয়, এটা কিন্তু আমার ভাই নিজে হাতে করেছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ওর হাতের কাজ। তারপরে বিনার মধ্যে দেখো এই যে সমস্ত যে আঁকার কাজগুলো, এগুলোও কিন্তু আমার ভাই করেছে। দেখো অত রাত্রিবেলায় তখন আমাদের আলপনা দেয়া চলছে, কারণ পরের দিনকে সকালবেলায় যেহেতু অনেকটা সকালবেলা পুজো, তাই জন্য কোনো রকম টাইম পাওয়া যাবে না। কারণ তার পরের দিন পুজো আছে, অঞ্জলি দেওয়ার থাকে। আর যেহেতু সরস্বতী পুজো অ্যাকচুয়ালি বেশি আগ্রহী থাকে হচ্ছে বাচ্চারা তাদের পড়াশোনার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু ওই তাদের জন্য এটা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে পুজো দেয়া, সব কিছু করা। তো এই দেখো আমাদের পড়াশোনা পুজো শুরু হয়ে গেল। এই যে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, একটু শুনে নাও তোমরা কি মন্ত্র বলছে। দেখতে পাচ্ছ এই যে সবাই বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। বাচ্চাদের পুজো হলেও অঞ্জলিটা কিন্তু সবাই দেয়, কারণ সবাই উপোস করে থাকে সেদিনকে। এই দেখো এবার সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখো সবাই ফুল নিচ্ছে, বেলপাতা নিচ্ছে। দেখো সবাই চায় বেশি করে ফুল নিতে, ঠাকুরের কাছে বেশি করে ফুল দেবে, বিশেষ করে বাচ্চারা কাড়াকাড়ি করে ফুল নিয়ে। এই দেখো ঠাকুর মশাই ফুল দিচ্ছে সবার হাতে। তারপরে আমার মামা বাড়িতে যেহেতু ট্র্যাডিশনালি পুজোটা হয়, তারপরে দেখো হচ্ছে যে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ হওয়ার পরে তারপরে যে আরতি শুরু হলো। আরতি শুরু হওয়ার পরে তারপরে পুজো কমপ্লিট করার পরে দুপুরে খাওয়া দাওয়া। দেখো সব বাচ্চারা আগে খেতে বসেছে। দেখো পোলাও, তো আমাদের কালকে আইটেম ছিল হচ্ছে বাটার পোলাও, পনির বাসিন্দা, আর হচ্ছে তোমার আলুর দম ছিল। আর পরে পাঁপড় চাটনিটা স্কিপ করে গেছি, পাঁপড় চাটনি মিষ্টি। তো কেমন লাগলো?